আসসালামু আলাইকুম। নুটগো এআই অ্যাডব এখানে কিন্তু অনেকেই কাজ করছেন এবং এখানে কিন্তু আজকে আপনারা জানেন যে এটার কিন্তু ইলিজিবল কিন্তু কয়েকদিন আগে আসছিল, কিন্তু এখন এখান থেকে কিন্তু উইথড্র করে আপনি কিন্তু এক্সচেঞ্জে নিতে পারবেন। এখানে এল ব্যাংক যে এক্সচেঞ্জ আছে এখানে দুইটা মেথড আছে। এক হচ্ছে আপনি এখান থেকে অন চেনের মাধ্যমে উইথড্র করতে পারবেন। এখানে কিন্তু ওয়ান চেনের মাধ্যমে উইথড্র করতে গেলে আপনি এখান থেকে কীভাবে করবেন এটা এখানে বলে দিচ্ছে। তো আমি সাজেস্ট করবো যে ওয়ান চেনে না করে এল ব্যাংক যে এক্সচেঞ্জ আছে সেখানে আপনি উইথড্র করেন, ঠিক আছে। তাহলে এখানে আপনার ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার কিন্তু পয়েন্ট ছিল হচ্ছে 24,303টা পয়েন্ট ছিল, যার বিনিময়ে আমি 373টা কিন্তু আমি এখান থেকে গো টোকেন পাইছি, ঠিক আছে। যেটা কিনা এখান থেকে আমি ইনস্ট্যান্ট এখান থেকে কিন্তু উইথড্র করে কিন্তু এল ব্যাংকে কিন্তু নিতে পারবো। সো লাইভে আমি দেখাই দিব কীভাবে এল ব্যাংকে আপনারা এখান থেকে উইথড্র করে নেবেন। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে এখান থেকে অনেকে কিন্তু এখানে কীভাবে ইলিজিবল চেক দিবেন, হ্যাঁ এটা কিন্তু অনেক বুঝতে পারতেছেন না। তো আজকে আমি লাইভে এখান থেকে ইলিজিবল চেক দিব এবং এখান থেকে লাইভে উইথড্র করে আমার এল ব্যাংক এক্সচেঞ্জে কিন্তু আমি এখান থেকে উইথড্র করে নিয়ে যাবো, ঠিক আছে। সকল কিছু কিন্তু আজকে দেখানো ট্রাই করবো। আশা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে এখান থেকে সম্পূর্ণ বিষয়টা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট আমি দেখতে থাকুন কীভাবে করি। বলে নয়, যারা এখনও ভাই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত বা এখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন অফারগুলো কিন্তু সবার আগে আপনারা এখানে পেয়ে যাবেন। সো এর জন্য বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দেবেন। আর হ্যাঁ, মাস্ট ভিডিওতে বা একটা লাইক করে দেবেন, ঠিক আছে। আমাদের এটা কিন্তু নতুন চ্যানেল, আমাদের এখন এটাই কিন্তু মেন চ্যানেল। আগের চ্যানেলটা আমি বারবার বলি যে আগের চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে কোনো একটা সংগত কারণে, যাই হোক এটা কিন্তু এখন আমাদের মেন চ্যানেল, ঠিক আছে। তো আজকের এই যে এখান থেকে আপনার ইলিজিবল কীভাবে চেক দিবেন সেটা করার জন্য ফার্স্ট অফ অল আপনি যে টাইটেল দেখতে পাচ্ছেন এই টাইটেল ফের এটা ক্লিক করে দেবেন। টাইটেল ফের ক্লিক করে দিলে কিন্তু দেখবেন এখানে কিন্তু ক্লাইম্বিং লেখা থাকবে, জাস্ট ক্লাইম্বিংয়ে এটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে যখন আপনি ক্লিক করে দেবেন তখন কিন্তু ডিরেক্টলি আপনাকে আমাদের টেলিগ্রামে কিন্তু এরকম একটা পোস্টে কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি যে নুটগো এয়ারড্রপ চেক, ঠিক আছে, চেক লাইভ, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখে দিচ্ছি, এই লিঙ্কটা এখানে ট্যাপ করে দূরে জাস্ট এটা এখান থেকে কপি করবেন, ঠিক আছে। কপি করা হয়ে গেলে দেন আপনার মিসেস বাউতার অথবা কিপি বাউতার যেটা আপনি ইউজ করেন না কেন, যেখানে আপনি কাজ করছেন নুটগোতে, সেখানে আপনি চলে যাবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে নতুন করে আমি এখানে দেখা দিচ্ছি, নতুন করে লিঙ্কটা আমি এখানে নিয়ে দেখা দিচ্ছি যে শুরুতে সবাই পারে আর কি। তো আমি এখান থেকে লিঙ্কটা যেটা নিয়ে আসছি সেটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তো এটা পেস্ট করে দেওয়ার পর দেখবেন এখান থেকে আপনার নতুন একটি পেজ কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। সো এখান থেকে কিন্তু আমাদের এই লিঙ্কটা দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে দেন কিন্তু এখানে আমাদের ইলিজিবল চেক দিয়ে তারপরে উইথড্র করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পারেন ফার্স্ট অফ অল আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস থাকবে। সো আপনি যে ইমেল দিয়ে নুটগোতে কাজ করছিলেন, ইমেল এবং পাসওয়ার্ড, সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে দিবেন, ঠিক আছে। এখানে ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড অথবা আপনি ইউজার নাম দিলেও হতে পারে। তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে আমার ইমেল এবং পাসওয়ার্ড বা ইউজার নামটা দিয়ে তারপরে এখানে টিক মার্কে এখান থেকে নটের রোবটটা মানে কভার করছি। কভার করার পরে এখন আমি নিচে ডিসকভারি নাও এখানে ক্লিক করে দেবো। তো ডিসকভারি নাওতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমার এখান থেকে কিন্তু দেখেন এখান থেকে আমার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করা হয়ে গেছে। তারপর কিন্তু এখান থেকে আপনার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আপনাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে হবে। আমার ওয়ালেট কিন্তু কানেক্ট করা আছে, তো আমি এখান থেকে ডিসকানেক্ট করে দেখা দিচ্ছি কীভাবে করতে হবে আর কি, ঠিক আছে। তো গেছে এটা একদম সিম্পল। আপনি যখন এখানে কানেক্ট লেখা থাকবে জাস্ট ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে ফ্যান্টম ওয়ালেট বা সোলোনা যেটা কানেক্ট করছেন এটা জাস্ট এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে এটা কানেক্ট হয়ে গেল পর তারপর এখান থেকে অবশ্যই আপনি চেক ইলিজিবিলিটি এখানে এটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে এটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে যখন আমি ক্লিক করছি তখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু যেরকম চলে আসছে, মানে এখান থেকে আমি 24,300 পয়েন্টের জন্য আমি এখান থেকে 373টা এখান থেকে আমি কিন্তু গো টোকেন পাইছি, যেটা কিনা আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু চলে আসছে এমএক্সি। দেখেন এখন কিন্তু আপনার এই যে এমএক্সি আসছে এবং এখানে কিন্তু আপনার এল ব্যাংক আছে। তো আপনি এখন যে কোনো মধ্যে একটা নিতে পারেন। তো আমি এখান থেকে এমএক্সি যেটা আছে আমি এটা নিতে পারি অথবা এল ব্যাংক আমি নিতে পারবো। তো আমার এখান থেকে আমার যেটা ভালো লাগে আমি এটা জাস্ট এমএক্সি সিলেক্ট করতেছি। এমএক্সি সিলেক্ট করার পরে এখন আমার কী করতে হবে, এই যে এখান থেকে এমএক্সির এখানে যে আপনার ইউআইডি আছে সেটা দিতে হবে এবং এখানে কিন্তু এমএক্সির ইমেলটা দিতে হবে, ঠিক আছে। তারপর দিয়ে তারপরে উইথড্র করতে আমি আমার কী করবো, আমি এমএক্সি থেকে আমার যে এমএক্সি আছে অথবা আমার এল ব্যাংকও আছে, আমি যেটা খুশি সেটাই অবশ্যই যেটা আপনার থাকবে সেটা আপনি দিতে পারেন। আপনার অবশ্যই কেওয়াইসি করা থাকতে হবে অ্যাকাউন্টগুলো, ঠিক আছে। কেওয়াইসি করা যদি না থাকে তাহলে এখান থেকে হবে না, তো অবশ্যই কেওয়াইসি করা থাকতে হবে। তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আমার এমএক্সির ইউআইডি নিলাম, ঠিক আছে। ইউআইডি নিলাম এবং আমার এখানে ইমেলটাও কিন্তু এখান থেকে আমি ইমেলটাও দেখে নিচ্ছি, ইমেলটা আমার দেখে নিলাম। দেন এখানে ইউআইডি নিলাম, দুইটা নিয়ে নিলাম। এখন আমি সিম্পলি এখান থেকে আমি এমএক্সি অবশ্যই কিন্তু আমি বারবার বলতেছি আপনার কিন্তু এমএক্সির ভিতরে অবশ্যই কেওয়াইসি কিন্তু ভেরিফাইড থাকতে হবে অ্যাকাউন্টটা, ঠিক আছে। নাহলে কিন্তু এখানে উইথড্র করলে কিন্তু আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু পাবেন। এমএক্সি বা এল ব্যাংক যেটা নেন না কেন আপনি সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। তো আমি যেটা ইউআইডি নিয়ে আসছি সেই ইউআইডি আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেন এখানে আমার ইমেল চাচ্ছে, তো আমি আমার এখান থেকে আমার কাঙ্ক্ষিত যে ইমেলটা আছে আমি এখান থেকে আমার ইমেলটা এখানে বসাই দিলাম, ঠিক আছে। তো সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক আছে। আমি আবার একবার মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে নেওয়ার পর এখান থেকে আমি জাস্ট কী করবো, আমি নিচে থেকে এখান থেকে দেখে নিব সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ আমার সব ঠিকঠাক আছে। এখন আমি এখান থেকে যেহেতু আমি এটা উইথড্র করতে যাবো, তারপর এখান নিচে থেকে আমি এখান থেকে সিম্পলি আমি একটা স্ক্রিনশট নিচ্ছি। তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, নেওয়ার পর দেন এখান থেকে আমি নিচ্ছি এখানে ক্লাইম গো বায়া
MX এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে কিন্তু এখানে একটি দেখতে পাচ্ছেন ফি আছে, মানে 37টার মতন ফি রাখবে আর কি। তারা কিন্তু এখান থেকে তাদের টোকেন যেটা আমাদের দেবে এখান থেকে তারা কিন্তু ফি টাকাটা নিয়ে আমাকে তারা কিন্তু পেমেন্ট এখান থেকে দিয়ে দিবে তারা, ঠিক আছে। তো আশা করি এখান থেকে যেভাবে আমি দেখাইলাম এভাবে যদি আপনারা দেন তাহলে কোনো ঝামেলা হবে না। যেভাবে দেখালাম উইথড্র করেন দেখেন আপনার কোনো সমস্যা হবে না। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখন কিন্তু এই যে এখানে সব কিছু কিন্তু সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু সমস্যা নাই। এখন তারা যখন তার পেমেন্টটা করে দিবে তখন কিন্তু আমাদের ইমেলে অথবা আমার MX কিন্তু ওখানে কিন্তু তারা জানিয়ে দিবে যে আমাদের ওখানে কিন্তু পেমেন্টটা চলে আসছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছি। তো এইভাবে মূলত এখান থেকে উইথড্র করতে হয়। এখন আমরা এখান থেকে যদি রিফ্রেশ নেই তাহলে দেখবেন আমাদের ব্যালেন্স কিন্তু সম্পূর্ণ বিষয়টা চলে যাবে। এখান থেকে ক্লিক করে এখান থেকে আমি রিফ্রেশ নিতেছি, দেখেন এটা কিন্তু আমাদের এখান থেকে তারা সব কিছু কিন্তু এই যে দেখেন আমার ব্যালেন্স দেখতে পারেন। এই যে দেখেন এখন কিন্তু আমার ব্যালেন্স যদিও এখানে আছে তারপরেও আমি এখান থেকে MX সিলেক্ট করার পর দেখেন আমার নিচে কিন্তু কোনো প্রকার ফিটি দেখা যাচ্ছে না, ঠিক আছে, মানে কোনো কিছু হবে না। এখান থেকে তারা ব্যালেন্সটা কিছুক্ষণ পরে কিন্তু কাটা নিবে আমার, তারা কিন্তু অলরেডি এখানে আমার সাকসেসফুল কিন্তু উইথড্র হয়ে গেছে, আপনার মধ্যে লাইভে কিন্তু দেখাই দিচ্ছে, ঠিক আছে। তো আই হোপ আপনারা বুঝতে পারছি। তো আপনি এখানে জাস্ট ইউআইডিটা কিন্তু মেন থাকলে হবে। এখান থেকে আপনি ইমেলটা দিলে ভালো, না দিলেও সমস্যা নাই, তবে দিবেন, দিলে আর কি একটু শক্তিশালী বেশি হবে আর কি। যদিও এটা অপশনাল তারা বলে দিচ্ছে যে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিবেন, ঠিক আছে। দিলে কি হবে তাহলে কোনো ঝামেলা হবে না, দ্রুত তারা বাড়াই দিতে পারবে আর কি, ঠিক আছে। তো আই হোপ আপনাকে বুঝতে পারছি। তো এই ছিল আসলে এখানে প্রসেসিং সিস্টেম। নিচে কিন্তু দেখতে পাচ্ছেন একটা উজ্জ্বল অপশন আছে। এই যে দেখেন আমি কিন্তু যেটা প্রমাণ আমি মাত্র উজ্জ্ব করছি সেটার প্রমাণ। এই যে দেখেন এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে আমার উজ্জ্বল হিজ প্রসেস প্লিজ, এখানে বলতেছে 37টা। দেখেন ভাই এখানে মাত্র এখানে গো টোকেন মানে 37.39 আমার কিন্তু গো উজ্জ্বল ইজ প্রসেসিং প্লিজ, মানে এখান থেকে আমি যে এখান থেকে 370 মেবি এরকম টোকেন আমার কিন্তু এখান থেকে মেবি 373টা টোকেন আছে, 73.9 টোকেন আছে। এই যে এখানে দেখা যাচ্ছে টোকেনটা, এই টোকেনের ফার্স্টে তারা কিন্তু বলছিল আমাদেরকে 100% তারা কিন্তু এয়ারড্রপে দিবে। এখন তারা কি করতেছে, এই যে আমাদের এখানে ব্যালেন্স মেইন ব্যালেন্সটা এটা কিন্তু মেইন ব্যালেন্স, এই ব্যালেন্সের 10% মানে 10% তারা কিন্তু এখন আমাদেরকে দিবে। দেখেন এই যে 373-এ 10% কিন্তু 37.39 হয়। তো এই টোকেনটা তারা কিন্তু আমাদেরকে বাড়াইতেছে, মানে 37 পয়েন্ট এই টোকেনটা তারা আমাদের দিতেছে, মানে 10% টোকেন এখন দিতেছে, বাকি 90% টোকেন তারা কিন্তু বেস্টিংয়ে রাখছে বা তাদের কাছে স্টেকিং রাখছে, এটাই বলতে পারেন আর কি। তো এরকমভাবে যদি পেমেন্ট দেয় তাহলে মনে হয় না তেমন একটা হামুরি আমরা ইনকাম করতে পারবো। যাই হোক যা পাচ্ছি তাই নিচ্ছি, দেখা যাক কী হয়, কীরকম প্রাইজে হয়। যদিও প্রি মার্কেটে বর্তমানে কিন্তু মাত্র % করে দেখলাম প্রতিটা টোকেনের দাম রয়েছে। সো $2-3 মতন মেবি পাইতে পারি। যদি সম্পূর্ণ টোকেনটা দিত তাহলে মেবি এখান থেকে ভালো একটা রিওয়ার্ডের আশা, $15-20 মতন বা $30-40 মতন রিওয়ার্ড পাইতাম। কিন্তু যে টোকেন তারা দিতেছে 10%, তো তেমন একটা আশা করা যায় না। যাই হোক যে প্রসেসটা আমি দেখাইলাম, যার যত বেশি টোকেন আছে, যার মাল্টিপল যাদের আছে তারা এল ব্যাংক এবং MX উভয়ই আপনি দুটাতে এক্সচেঞ্জ নিতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু বললাম তো ফি দিয়ে। আমি মনে করি যে ফি দিয়ে অন চেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখান থেকে আপনি যখন ফি দিয়ে নেবেন, তুলনাতে নেবেন, তখন কিন্তু আপনার লাভের চেয়ে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে, মানে বাজনার চেয়ে খাজনা বেশি হয়ে যাবে। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। যাই হোক অনেক উপকার ফেলছি, আশা করি বুঝতে পারছি। এই হচ্ছে এখন সিস্টেম। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন জয়েন হন নাই তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এখানে সকল প্রকার আপডেট সকল কিছু কিন্তু এখানে আপনারা পাওয়া যাবেন, ঠিক আছে। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।